অপু বিশ্বাস বুবলির পুরো একদম ধাচিয়া উড়িয়ে দিল, মানে অপু বিশ্বাস বুবলিকে পুরো ধুয়ে দিল। কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা দেখাবো। চলুন, তার সাথে সাকিব খানের এবার 3 নম্বর বউ, মানে কেন বলা হচ্ছে, কেন বলছি, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খানের 3 নম্বর বউ আমি কেন বললাম, তাই তো? আপনারা সবাই জানেন যে সাকিব খানের প্রিন্স সিনেমা কিন্তু ঈদে রিলিজ হয়েছে, যেখানে এই অবধি 133টা হল কিন্তু এখন অবধি পেয়েছে, কনফার্ম হয়েছে। তো আশা করি আগামীতে বাড়বে। এবার কথা হলো, এই যে সাকিব খান প্রথমত অপু বিশ্বাসকে সিনেমা থেকেই তাদের পরিচয় হয়েছিল, সিনেমায় তাদের মানে কাজ রানিং ছিল। ইভেন অপু বিশ্বাসের সাথে বহু সিনেমা করেছে, 70+, একটা নায়িকার সাথে 70+ সিনেমা করেছে, তার সাথে প্রেম, তার সাথে বিয়ে, ইভেন তাদের বাচ্চাও হয়েছে, তাই তো? বাচ্চা হওয়ার পর সাকিব খান কিন্তু ডিভোর্স দিয়েছেন অপু বিশ্বাসকে, যেখানে অপু বিশ্বাসের পেটে বাচ্চা যখন এসেছিল, মানে কনসিভ যখন করেছিল, তখনই ডিভোর্স দিতে চাইছিলেন, কিন্তু সাকিব খানের মা বলেছিলেন যে আমাদের মুসলিম ধর্মে বাচ্চা পেটে থাকলে ডিভোর্স দেওয়া যায় না, যার জন্য সাকিব খান বাচ্চা হওয়ার অপেক্ষা ছিল, বাচ্চা হয়েছে, আর অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে। তারপর সাকিব খান বুবলির সাথে ক্লোজ হয়, তাই তো? মানে অপু বিশ্বাসের সম্পর্কে থাকাকালীনই সাকিব খান কিন্তু বুবলির সাথে পরকীয়া করে, আর পরবর্তীতে বুবলিকে কিন্তু বুবলির ঘনিষ্ঠ হয় বা বুবলি প্রেগনেন্ট হয়। শেষে মানে বাচ্চাকে দেখিয়ে বুবলি পুরো ইমোশনালি ব্ল্যাকমেল করে সাকিব খান কিন্তু তাকে বউর মানে স্ত্রীর অধিকার দেয়, তাই তো? এটা আমরা জানি। আর এই কথাগুলো কেন বলছি সবটা বুঝতে পারবেন, একটু দাঁড়ান। তো সাকিব খান কী করেছে, বুবলিকে স্ত্রীর উপর মেনেছে, যদিও তার সাথে ঘনিষ্ঠ আমরা তারপরে কিন্তু দেখে নিই। এখনও অবধি সাকিব খান এবং বুবলিকে আমরা যে স্বামী স্ত্রী হিসাবে ক্যামেরার সামনে দেখব, বা তাদের একে অপরের প্রতি যে একটা সম্মান বা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, যেটা আমরা এখনও অবধি অন ক্যামেরা দেখিনি। ইভেন সাকিব খান বুবলিকে নিয়ে বিভিন্ন কথা ক্যামেরার সামনে এসে বলেছেন যে বুবলি আমার স্ত্রী না, সেই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ তেনা বলেছে। বুবলিও কান্নাকাটি করেছে, বুবলিও সাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছে, যদিও এখন বুবলির ভক্তরা বলছে যে বুবলির সাথে নাকি সাকিব খানের খুব ভালো সম্পর্ক। সবটাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে দেখা, যে সেটা মানে যেটা বুবলি বোঝাতে চাইছে সেটাই বুবলির ভক্তরা বুঝছে, কিন্তু আসলে যারা সত্যটা জানতে চাইছে তারা কিন্তু, বা সত্যটা বুঝতে পারছে, তারা কিন্তু ঠিক বুঝতে পারছে যে বুবলির সাথে সাকিব খানের কিন্তু কোনো তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই। আর বারবার আপনাদেরকে বলছি, এই বাচ্চা যে বুবলি কনসিভ করেছে, যেখানে বুবলি তো বলেনি, কিন্তু বাচ্চাটা সত্যি সাকিব খানের কি না এটা এখনও সিওরিটি নেই, এখনও অবধি সন্দেহ চলছে। এর ভিতরে অনেকটা ঘাপলাবাজি রয়েছে, যেটা সত্যতা আপনাদেরকে অবশ্যই বলবো আমি, তবে একটু অপেক্ষা করতে হবে। এবার আসি, আমি যে বললাম আপনাদেরকে 3 নম্বর ওয়াইফ সাকিব খানের, আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তারপর আমি বলি, ভালো করে বুঝতে পারবেন আপনারা। দেখুন, এখানে দেখুন, ভালো করে দেখুন, আমি সাউন্ডটা মিউট করেছি। এখানে দেখতে পাচ্ছেন সাকিব খান আছে, পাশে কে আছে, মেয়েটার নাম মনে হয় জ্যোতির্ময়, যাই হোক আমি ভুল বললে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এটা হলো নতুন সিনেমার নায়িকা, প্রিন্স সিনেমার নায়িকা, আর যেই সিনেমাটা রিলিজ হয়েছে, যার একটি রোমান্টিক সংও আমাদের সামনে পাবলিশ হয়েছে। ইভেন সাকিব খান আজকে দেখুন এই মেয়েটির সাথে একটা বার্থডে সেলিব্রেশন করছে, মানে এই নায়িকাটির সাকিব খানের সাথে জন্মদিন সেলিব্রেশন করছেন, নায়িকাটির জন্মদিন আজকে। বুঝতে পারলেন কিছু বুঝতে পারলেন আপনারা এই ছবিটি দেখে? ভালো করে দেখুন, দেখুন কেক কেটে সর্বপ্রথম সাকিব খানকে খাওয়ালো এই নায়িকাটি, ঠিক আছে? যদিও এই নায়িকা প্রথম সিনেমা সাকিব খানের সাথে, আপনাদেরকে দেখালাম, কেন দেখালাম এবার আপনাদেরকে ক্লারিফিকেশন দিই। সাকিব খান আপনারা কোনোদিনও দেখেছেন বুবলির সংস্পর্শে এসে বা বুবলির জন্মদিনে সাকিব খান এভাবে কখনো কেক কাটিং করেছে? দেখেছেন কি অন ক্যামেরা? যেহেতু তারা নায়ক নায়িকা, এই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই ক্যামেরায় ক্যাপচার হওয়ার কথা, যদি ঘটে থাকে, আসলে তো ঘটেই নি, তাহলে কি করে আপনারা দেখবেন? কিন্তু সাকিব খান এখানে দেখুন যে অনেকে নেগেটিভ মাইন্ডে নেবেন না, কথাগুলোকে বোঝার চেষ্টা করুন। সাকিব খান এই জ্যোতির্ময়ী যে নায়িকাটি রয়েছে সেই মেয়েটির সাথে সেলিব্রেশন করছেন, ইভেন আনন্দ করছেন, আর সেখানে সাকিব খানের মুখ চোখ দেখে মনে হচ্ছে উনি ভীষণ আনন্দ
উপভোগ করছেন। আর নায়িকাটি কিন্তু পুরো সাকিব খানের প্রেমে হাবুডুবু। এটা কেন বলছি, এটা আমি একটি বড় নিউজ চ্যানেল থেকে দেখলাম যে ওখানে বড় হেডিং দেওয়া আছে যে প্রিন্স সিনেমার যে নায়িকা মানে জ্যোতির্ময় নামটা মনে এই ধরনের আছে, তো সেই নায়িকা সাকিব খানের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে। এর আগে ইদিকা পল যখন সাকিব খানের সাথে সিনেমা করে প্রিয়তমা, ইদিকা পলও নাকি প্রেমে পড়েছিল, কিন্তু ততটা না। মানে সাকিব খান বুঝতে পারছেন এত বড় মাপের অভিনেতা, তারপর উনি এত নাম ডাক চারিদিকে, উনি রোমান্টিক সিনগুলো করছেন, সেখানে নায়িকাদের অ্যাট্রাকটিভ হওয়াটা অতি স্বাভাবিক। তবে এই নায়িকা নাকি রিসেন্ট যে নায়িকাটি আছে সেই নায়িকাটি নাকি অতীব প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর আপনারা জানেন যে সাকিব খান এমন একজন মানুষ, যেই মানুষ কিন্তু একটা নতুন নায়িকা বা নতুন কাউকে পেলে সে বেশি এক্সাইটেড হয়। বুঝতে পারছেন কথাগুলো? তো এটা আমি না, গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় চলছে। সকলে বলছে সাকিব খান এটা 3 নম্বর ওয়াইফ না হয়ে যায়, কারণ এইভাবে সিনেমার মাধ্যমেই কিন্তু অপবিশ্বাসের সাথে, সিনেমার মাধ্যমে বুবলির সাথে, ইভেন বুবলিকে ছেড়ে যে এখন এই মেয়েটির সাথে জড়িত হবে না তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। যদিও এখনও অবধি তাদের হাবুডুবুই চলছে, এখনও আগামীতে কী হবে সেটা জানা নেই। তবে এই অবধি জানা যাচ্ছে যে এই নায়িকাটি সাকিব খানের প্রেমে হাবুডুবু, এবং সাকিব খানও তার সাথে খুব ভালো সম্পর্ক কাটাচ্ছেন, যেখানে তার পরিবারের সাথে আমরা দেখিনি কিন্তু এই নায়িকার সাথে আমরা দেখছি। এবার আপনারা অনেকে বলবেন যে তারা সিনেমা করেছে একসাথে, হতেই পারে, সময় কাটাতে পারে, কথাটা ওটা নয়। সিনেমার শুটিং শেষ, সিনেমা রিলিজ হয়ে গেছে, তারপর হঠাৎ করে এই যে সেলিব্রেশন পরিবারের, বলে না শাহরুখ খানকে নাকি এরা খুব ফলো করে। শাহরুখ খানকে আপনারা দেখেছেন? শাহরুখ খান পরিবারের প্রতি কতটা দায়িত্বপরায়ণ, কতটা দায়িত্ব কর্তব্যশীল। শাহরুখ খান যেখানে একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছে, তাকে রেসপেক্ট দেওয়া, তাকে নিয়ে সবার সামনে গর্ব করা সাকিব খানের পক্ষে এটা কখনোই সম্ভব নয়। মানে স্ত্রীকে নিয়ে অপু বিশ্বাসের মেয়েকে যে ছাড়তে পেরেছে, মানে অপু বিশ্বাসের মতো মেয়েকে যে ছাড়তে পেরেছে, সে আগামীতে আরও কিছু করতে পারে, এটা সন্দেহ। হ্যাঁ, এই সন্দেহটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিকের মধ্যেই পড়ে। কিন্তু শাহরুখ খানকে নিয়ে কোনোদিনও আমরা এই ধরনের কথা শুনিনি, কারণ শাহরুখ খান হাজার কিছু তাকে নিয়ে ঝড় হলো, হাজার কন্ট্রোভার্সি হলেও শাহরুখ খান কিন্তু সবসময় গৌরী খানকে নিজের স্ত্রীর জায়গায় বসে রেখেছেন, আর গৌরী খানকে সবসময় সম্মান করেন। কখনও তাকে আমরা দেখিনি অন ক্যামেরা এসে নিজের স্ত্রীকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে, বা তাদের প্রাইভেট কথাগুলো সোশ্যাল মিডিয়ায় এসে মানে ছিঁড়াছিঁড়ি করতে আমরা দেখিনি। ঠিক আছে, যার জন্য সাকিব খান আর শাহরুখ খানের প্রথম অক্ষরটা এক হলেও নাম অনেক কিছু সাকিব খান ফলো করেছেন শাহরুখ খানের জীবন থেকে, কিন্তু সাকিব খান আর শাহরুখ খান অনেকটা আলাদা। এবার আপনারাই আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে বলবেন যে আমি ভুল বললাম না ঠিক বললাম। ঠিক আছে, এবার আসি অপবিশ্বাসের একটি কথা আপনাদেরকে শোনাই, যেটা শুনুন আগে। অপরিচিত হয়ে গেলেন আপনি। সাকিব খান আর এই যে অপবিশ্বাস, ঠিক আছে, শুনুন আগে কথাগুলো। বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনা শীর্ষে এসে গেছে, কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি, ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়ে। খুবই হাস্যকর একটা ব্যাপার। বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনা শীর্ষে এসে যদিও এই মানে ভিডিওটা অনেক দিনের আগে, তবুও এই কথাগুলো আপনাদেরকে শোনালাম, কারণ না শুনলে তো বুঝতে পারবেন না যে কি আমি বলছি। অপবিশ্বাস বলছে বুবলি আমার ছাড়া সিনেমাগুলো করেছে বলেই সে ট্রেন্ডিংয়ে এসছে, চর্চায় এসছে, নায়িকা রূপে সে গণ্য হয়েছে। যদিও তার ভক্তদের দাবি, মিথ্যে দাবি, যে বুবলি নাকি অনেক বয়স কম, বুবলি নাকি আগামী দিনের সুপারস্টার। জানি না সে কবে সুপারস্টার হবে, হয়তো 50 ক্রস করলে মনে হয় বুবলি সুপারস্টার হতে পারে, এটা তার ভক্তদের দাবি। যাই হোক, আমি জানি যে প্রথম সুপারস্টার হতে পারে না, সে 50 বছর পর সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সে অবসর নেই, কখনো সে সুপারস্টার হওয়ার দাবি করতে পারে না, তাই তো? এবার আসি, এই যে কথাগুলো অপবিশ্বাস বলেছে এটাই সত্যি। বুবলি এখনও অবধি সিনেমা ইন্ডাস্ট্রিতে তেমন কোনো জায়গা বানাতে পারেনি। হ্যাঁ, আর স্ত্রী রূপে সে ভালো একটা জায়গা করতে পারেনি, সাকিব খানের স্ত্রী হিসাবে সে ভালো জায়গা করতে পারেনি, ইভেন সে পরিবারের বৌমা হয়েও ভালো জায়গা করতে পারেনি, একজন নায়িকা হয়েও সে ভালো জায়গা করতে পারেনি। হতে পারে দু একজন তাকে পাগলের মতো ভালোবাসে, তাকে বলছে ভালো, কিন্তু
অ্যাকচুয়ালিতে বুবলি সিনেমা ইন্ডাস্ট্রিতে তেমন কোনো জায়গা বানাতেই পারেনি, এটা আমি নিরপেক্ষ দর্শক হয়ে বলছি। বুবলি সেই সময় অপবিশ্বাস যদি না সরে যেত বা বাচ্চাকে সময় দেওয়ার জন্য সে সিনেমাগুলো মানে সে রিজেক্ট না করতো, তাহলে বুবলি কিন্তু আজকে নায়িকা হিসাবে আমরা দেখতে পেতাম না। যদিও বুবলি এটা কখনোই স্বীকার করে না, বুবলির ভক্তরাও স্বীকার করে না, কিন্তু তারপরেও এটা অতীব সত্য কথা যে বুবলি অপবিশ্বাসের জন্যই কিন্তু আজকে এখানে। ইভেন সাকিব খান, ওই যে প্রথম মেয়ে, নতুন মেয়ে, অ্যাট্রাক্টিভের একটা ব্যাপার, তো সাকিব খান কিন্তু তাকে নায়িকা হিসেবে নিয়েছিল আর তার সাথে সিনেমা করেছে বলেই কিন্তু আজকে বুবলি নায়িকা। যদিও বুবলি সুপারস্টার, কোনোদিনও সুপারস্টার হতে পারবে না, এটা আপনাদেরকে আমি বলে দিলাম। কেন বললাম, আপনারা একটু ব্রেন থেকে ভাববেন, মাথা থেকে ভাববেন, কথাগুলো বুঝতে পারবেন। কারণ যেই জায়গা বুবলির এখন হয়েছে ইন্ডাস্ট্রিতে, সেটাতেই সীমিত, আর কোনোদিনও কোনো কিছু হতে পারবে না। লেডি সুপারস্টার কোনো দিনও হতে পারবে না বুবলি, কারণ তার এখন বয়স 36, তাই তো? যেটা গুগলে সার্চ করে দেখা আছে 36, তাহলে কিছুদিন পর সে 40 হবে। 40-এর পর কি বেশি করে কাজ করতে পারবে বুবলি? আর আমার মনে হচ্ছে বুবলি 36 থেকেও বেশি বয়স হওয়ার কথা হিসাবে, কিন্তু যাই হোক গুগলে সার্চ করে দেখলাম 36, তো আমি 36টাই মেনে নিচ্ছি, বুবলি 36। কিন্তু 36 হলেও বুবলি কোনোদিনও লেডি সুপারস্টার হতে পারবে না। যতটুকু আছে এতটুকুতেই সীমিত থাকবে সে। কারণ অপবিশ্বাস যদি বুড়ি হয় তাহলে বুবলি কোচি একদমই না, বুবলিও কিন্তু বুড়ি, সাকিব খানও বুড়া, তবে সাকিব খান নিজেকে মেনটেন করছে না, বুবলি যেহেতু বাটুল সিটকি বলে বুবলিকে লাগে বয়স কম, কিন্তু আদতে বুবলি বয়স কম নেই। হ্যাঁ, অপবিশ্বাস লম্বা চৌড়া হেলদি মনে হয় যে বাপরে তার কত বয়স, কিন্তু না, অপবিশ্বাসেরও ঠিক ততটা বয়স হয়নি যতটা আপনারা বলছেন। বুঝতে পারলেন? হয়তো আপনাদের কথাগুলো মনে হচ্ছে যে আমি একতরফা কথাগুলো বলছি, কিন্তু না, আমি একতরফা বলছি না। এবার আসি বন্ধুরা একটি খুবই চর্চিত বিষয় নিয়ে। অপবিশ্বাস মেহেন্দি পরছেন, মেহেন্দি লাগাচ্ছেন, মানে হাতে মেহেন্দি পরছেন উনি, ওনাকে লাগায় মেহেন্দি কি পরিয়ে দেওয়া। দেখুন, আমি গানটা মিউট করলাম। এই দেখুন কত মজা করছে অপবিশ্বাস, দেখুন নিজের স্রোতে নিজের মতো করে আনন্দ করছে, নিজের দুনিয়ায় নিজের মতো করে ব্যস্ত। সত্যি এটা দেখে না ভীষণ ভালো লাগছে। অপবিশ্বাসকে দেখে না শেখা উচিত কীভাবে নেগেটিভিটিকে ইগনোর করে কীভাবে পজিটিভিটি নিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে হয়। এটা অপবিশ্বাস ছাড়া আর কেউ জানে না, সত্যি কথা। আমার ভীষণ ভালো লাগে অপবিশ্বাসকে, কারণ দেখুন কতটা আনন্দ। এই উনি মালয়েশিয়াতে ছিলেন, এই এসে উনি মেহেন্দি, মানে মনে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, তাই না? ওনাকে মেহেন্দি লাগিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটা দেখে অনেকে বলছে যে মেহেন্দি কেন, কার নামের মেহেন্দি পড়ছেন, হেনা তেনা, কারো নামের উনি মেহেন্দি পড়ছেন না। তবে ওনাকে আনজারা, মানে আনজারা থেকে ওনাকে আর মাহফুজ কাদরিকে গিফট দেওয়া হয়েছে, ইভেন তারা মেহেন্দি পরছেন। এটা একটা ঈদের জন্য হতে পারে। আর সাকিব খানকে নিয়েও তো শপিং করেছেন অপবিশ্বাস, সাকিব খানের জন্যও তো শপিং করেছেন। কারণ আপনারা দেখেছেন যে অপবিশ্বাস কিন্তু পাঞ্জাবি কিনছিল, আর সেই পাঞ্জাবিটার মানে যে পাঞ্জাবিটা সে ছিল বড় সড়ো, সেটা কখনোই শুধুমাত্র জয়ের হতে পারে না। পাঞ্জাবিটা ছিল কি অন্য কারোর জন্য, আর যেখানে অপবিশ্বাস বাজার করছিল। ইভেন এখন মেহেন্দি, আশা করি খুব ভালো অপবিশ্বাসের ঈদটা কাটবে, খুব মজা করবেন, খুব আনন্দ করছেন। আর উনি ওনার মতো করে, ওকে দেখে না অনেক কিছু শেখার আছে, কীভাবে জীবনে আপনাকে যদি কেউ ইগনোর করে বা কেউ যদি আপনাকে পাত্তা না দেয় বা কারোর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, তাকে ইগনোর করে কী করে নিজের জীবনে এগিয়ে যেতে হয়, এটা অপবিশ্বাস ছাড়া সত্যি কারো দ্বারা আর সম্ভব না। যার জন্য অপবিশ্বাসকে আরও বেশি ভালো লাগে যে উনি নিজের স্রোতে নিজের ধারায় নিজের মতো করে চলছেন। ভীষণ সুন্দর, উনি এভাবে এগিয়ে যাক, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর বুবলির জানি না সিনেমার কী অবস্থা, তবে সাকিব খানের সিনেমা এখন সেই একদম রমরমা বাজার, 133টা হল এখন অবধি কনফার্ম, তবে আগামীতে আরও হয়তো বাড়বে, ডেফিনেটলি বাড়বে। তবে কী হচ্ছে অবশ্যই আপনাদের কাছে সমস্ত ডিটেলসে জানাবো। তবে আজকের মধ্যে এখানে শেষ করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন। যারা অপবিশ্বাসকে ভালোবাসেন, যারা জয়কে ভালোবাসেন, অবশ্যই তাদের পাশে থাকুন। কারণ অপবিশ্বাস মালয়েশিয়া থেকে আসলেন, উনি রীতিমতো একের পর এক, উনি এই যে অনেকে বলছে না যে অপবিশ্বাস কাজ করতে পারে না, হেনা তেনা, তার কাজ দেয় না,
অপবিশ্বাস কিন্তু নিজের স্রোতে এই যে মালয়েশিয়া গেছিলেন সেখানেও কাজে গেছিলেন, ইভেন এখানে এসেও উনি কিন্তু কাজই করছেন, এই যে মেহেন্দি সেটাও কাজ, মানে উনি আঞ্জারা থেকে ওনাকে এই গিফটগুলো এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে। যাই হোক, এখানে শেষ করলাম।